এখন যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমে দই কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী। আর এই গরমে বাসায় এভাবে দই তৈরি করে না খেলে হবে বলেন তো? তাই আজকের পর্বে শেয়ার করছি টক মিষ্টি স্বাদের অসম্ভব মজাদার দইয়ের রেসিপি, যে কেউ যখন তখন 100% কার্যকরী রেসিপিতে বানাতে পারবেন। আশা করি কেউই ফেল হবেন না। যাই হোক, আমি এখানে 2 রকম দই নিয়েছি, মানে বাসায় একটু টক দই ছিল সেটা নিয়েছি, আর একটা মিষ্টি দই ছিল যেটা কিনা আমরা খেয়ে শেষ করে ফেলছিলাম, মানে তার মধ্যে একটু বেঁচে ছিল, তা সেটুকুও আমি নিয়েছি। এখানে 2 রকমের দই আমি একসঙ্গে নিয়ে সেটাকে একটা ছাঁকনির উপরে রেখে দিচ্ছি। এই তো এভাবে একটা ছাঁকনির উপরে রেখে দিলেই দেখবেন যে এর মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটা কিন্তু ঝরে যাবে। এই তো আমি দেখিয়ে দিলাম যে আমার মিষ্টি দইটার থেকে মানে একটু ছিল, সেটা কিন্তু আমি নিয়েছি। টক দই এবং মিষ্টি দই এভাবে একসঙ্গে মিক্স করে আমি পানিটা ঝরিয়ে রাখতে দিলাম। এভাবে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন যে এর মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটা কিন্তু ঝরে যাবে। যাই হোক, এটা এদিকে ঝরতে থাক, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে পানিটা টপ টপ করে পড়ছে। আর এদিকে চলুন এটা ঝরতে থাক পানিটা, আমি দুধটা দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রসেস করবেন। এখানে আমি 1 লিটার মিল্ক ভিটা দুধ নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বা মানে যে কোনো ব্র্যান্ডের আসলে দুধ নিতে পারেন আর কি। এখন এটাকে আমি ঢেলে নিয়ে চলে যাব সরাসরি চুলাতে। আর এই তো এটাকে আমি এখন হাই হিটে খুব ভালো করে জাল করে নিব। জাস্ট বলক আসা পর্যন্ত চুলার জালটাকে হাই হিটে রাখতে হবে। যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন চুলার জালটাকে লো করে এই যে এইভাবে রেখে দিতে হবে। জাস্ট কিছুক্ষণ পর পর এসে এই যে উপরে যে সরটা পড়বে এভাবে ভেঙে চুড়ে দুধের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এই কাজটা কিছুক্ষণ পর পর এসে করতে হবে। ওই তো 3 থেকে 4 মিনিট পর পর এসে এভাবে করলে দেখবেন দুধটা কিছুক্ষণের মধ্যে ঘন হয়ে যাবে। আর দুধটা যেহেতু ঘন হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটা ক্যারামেল তৈরি করে নিব। এজন্য আমি চিনি দিয়েছি এখানে 4 টেবিল চামচ মতো। চিনিটাকে অল্প জালে রেখে দিলে দেখবেন কিছুক্ষণের মধ্যে গলে এরকম একটা সুন্দর ক্যারামেলের কালার চলে আসবে। তবে এই ক্যারামেলের কালারটা যেন কালচে না হয়, মানে পুড়ে না যায়, তাহলে কিন্তু দুধের যে স্বাদ বা দইয়ের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে এর মধ্যে ওই যে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা আমি দুধের মধ্যে সরাসরি ঢেলে দিব। আমি এই ক্যারামেলের যতটুকু চিনি ব্যবহার করেছি মানে এতটুকুই চিনি ব্যবহার করেছি। আমি ওই যে বললাম টক মিষ্টির সাথে দই তৈরি করব, এই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি মিষ্টি দই তৈরি করতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়ে এ পর্যায়ে দুধটা জাল করবেন। আপনারা চাইলে এ পর্যায়েও কিন্তু চিনি অ্যাড করতে পারেন। যাই হোক, এটাকে নেড়ে চেড়ে জাস্ট খুব ভালো করে বলক চলে আসলে চুলাটা অফ করে দিব। এখন ওই যে পানি ঝরিয়ে রাখতে দিয়েছিলাম দইটা, দেখুন কতটা সুন্দরভাবে পানি ঝরে গেছে। এখন এটাকে একটা অন্য বাটিতে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি আজকে স্টিলের পাত্রে দইটা জমাবো, এর জন্য স্টিলের পাত্রে কিছুটা দই ব্রাশ করে দিচ্ছি। খুব সুন্দরভাবে এভাবে দইটা ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই দইটার স্বাদ যে এতটা মজা, মানে কোথাও আপনি খুঁজে পাবেন না, কোনো দোকানে কোথাও খুঁজে পাবেন না এত স্বাদের দই। যাই হোক, বাকিটা দই আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ওই যে দুধটা আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে হালকা কুসুম গরম আছে, এখান থেকে কিছুটা পরিমাণ দুধ নিয়ে আমি দইয়ের সঙ্গে মিশিয়ে দিব। এ পর্যায়ে এই দইয়ের সঙ্গে অল্প অল্প করে দুধ যদি মেশানো হয় তাহলে দইটা খুব স্মুথভাবে মিশে যায়, এবং তখন যদি দুধের সঙ্গে অ্যাড করেন খুব ভালোভাবে সঙ্গে সঙ্গে দুধের সঙ্গে মিশে যাবে। যাই হোক, আমি অল্প অল্প করে দুধ দিয়ে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই টক মিষ্টির সাথে দই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। এখন এই দইটাকে আমি সুন্দর করে এই যে বাকি যে দুধটুকু ছিল তার মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে দিব।
তার আগে আমি একটু হচ্ছে দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে ফেনা যাতে ক্রিয়েট হয় এই কারণে একটু নেড়ে চেড়ে নিলাম আর কি। আর এরপরে এর মধ্যে আমি সুন্দর করে দইটাকে মিশিয়ে দিব। যারা কখনো দই জমাতে পারেননি বা ব্যর্থ হয়েছেন বা দই জমাতে ভয় পাচ্ছেন, তারা আজকের রেসিপিটা দেখে অবশ্যই বাসায় চেষ্টা করবেন। ইনশাআল্লাহ প্রথমে পারফেক্টভাবে দই মানে বানাতে পারবেন। এ পর্যায়ে দুধটা কিন্তু হালকা গরম আছে, দুধটা কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না। অনেক সময় দেখবেন যে টক দই দিয়ে যদি আপনারা দই সেট করতে চান, টক দইটা এই দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ছানা কেটে যায়। এভাবে যদি টক দই আর মিষ্টি দই একসঙ্গে মিশিয়ে তারপরে আপনারা দই তৈরি করতে যান, সেক্ষেত্রে কখনোই ছানা কেটে যাওয়ার ভয় থাকে না দুধের। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মানে দইটা মিক্স করে যে পাত্রে আমি দইটা জমাবো সেই পাত্রে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন আমি কোথায় জমাবো দেখেন, তোশকের নিচে আমি হচ্ছে খুব সুন্দর করে কভার করে দিয়েছি। এরপরে উপর থেকে কিছু চাদর, কাঁথা, কম্বল যা থাকে সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে মানে এভাবে ঢেকে আমি তোশকটা চাপা দিয়ে দিলাম। এভাবে 6 থেকে 7 ঘন্টা রাখলেই দেখবেন দইটা খুব পারফেক্টলি মানে সেট হয়ে যাবে। তা আমি হচ্ছে ফ্রিজে রাখিনি, না রেখে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। আপনারা অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন, ঠান্ডা করবেন, তারপরে সার্ভ করবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের এই টক স্বাদের বা টক মিষ্টি স্বাদের দইটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।